কারো মতে যেন বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা তৈরি না হয় তা নিশ্চিতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে সংঘাত তৈরির চেষ্টা করছে। বলেন, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যাবে না। ফ্যাসিস্টদের উত্থান ঠেকাতে নির্বাচিত সরকার প্রয়োজন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক জনতার ঢল। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশ শুরুর আগেই জনস্রোতে রূপ নেয় কাকরাইল থেকে ফকিরের পুল পর্যন্ত পুরো রাস্তা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন ও তার আশপাশ। সমাবেশে অংশ নিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, শ্রমিক জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত সরকার। নেতারা বলেন, দেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির অপরাধ, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত, কিন্তু আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তার একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মক ভাবে গিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের উপর। এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে শ্রমিকদের সাথে সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের দুর্দশা লাঘবে নির্বাচিত সরকারের বিকল্প নেই। জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে, এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বাংলাদেশকে মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে দেয়া জনস্বার্থ বিরোধী দাবি করে তারেক রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে বিএনপি নেতারা বললেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার। পাশাপাশি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করা হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার। সমাবেশে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপিকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, নয়াপল্টন, ঢাকা। শ্রমিকদের ভাগ্য বদলানো না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে ঐক্য, মালিক শ্রমিক পরস্পর আস্থা ও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু।
আর আমরা বিশ্বাস করি শ্রম মন্ত্রণালয়ের কাজে। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এবছর মে দিবসের এই স্লোগান লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্লোগানে ঐক্য গড়ার চেতনাকে সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন। সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিমান্ড উঠেছে যে শ্রমিকদের অল্প মূল্যে রেশন দেওয়ার কথা। আমি আশা করি প্রধান উপদেষ্টার সম্মতিতে আমরা হয়তো এই বছরের মধ্যে কিছু একটা করতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। এজন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে 2006 সালের শ্রম আইন সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি। সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আদালত কার্যক্রম আরো গতিশীল করা হয়েছে। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। শ্রমিকদের ন্যূনতম মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন, ছুটি, বীমা এবং পেনশন সহ কমিশনের দেয়া প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। শ্রমিক মালিক পরস্পর আস্থার সম্পর্ক তৈরিতে সংশ্লিষ্টদের আরও মনোযোগী হতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি 5 জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা চেক তুলে দেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদে থাকবেন এবং সম্মানিত হবেন। পুরানা পল্টনে মে দিবসের সমাবেশে তিনি বলেন, শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন। নতুন বাংলাদেশে এর অবসান ঘটানোর প্রত্যয় জানান আমিরের জামায়াত। রিপোর্ট আদিম সজীবের। বেতন মজুরি দাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়ার কথা বলে ইসলাম, কিন্তু তা বাস্তবে দেখা যায় কতটা? ইসলামী আদর্শের বিশ্বাসীদের এমন প্রশ্ন বহু বছরের। দেশে শ্রম আইন আছে, বিধান আছে অধিকার নিশ্চিতের, কিন্তু হয় কি এমন নানা প্রশ্নের উত্তর মেলে জামাত নেতাদের বক্তব্যে। তাদের মতে নারী কিংবা পুরুষ শ্রমিকের মানবিক জীবন নিশ্চিতে ইসলামী রাষ্ট্র আর শ্রমনীতির নেই বিকল্প। রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। আপনি সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। শ্রমিক সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ইসলাম তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ক্ষমতায় গেলে নারীরা যে কোনো সময়ের চেয়েও যথাযথ সম্মান পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। মানুষ আশরাফুল মাখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। শ্রমিকদের অমানবিক জীবনের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়ে কর্মস্থলে নারীদের ইবাদতের যথাযথ ব্যবস্থা করতে মালিকদের প্রতি আহ্বান জানান আমিরে জামাত। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
দীর্ঘ 15 বছর পর রাজধানীতে বিশাল এই শ্রমিক সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কর্মক্ষেত্রে 8 ঘন্টার বেশি নয়, নির্ধারিত সময়ে নিয়মিত বেতন এবং উৎসব ভাতার দাবিতে এদিন মিছিল নিয়ে পুরানা পল্টনে জড়ো হন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের হাজারো কর্মী সমর্থক। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এমন যদি হতো